নমস্কার বন্ধুরা, অষ্টমী কিচেনে সবাইকে সুস্বাগতম। আজ আমি একটা সুন্দর রেসিপি বানালাম। এটা হলো গুজিয়া, আর এটা হলো ছানার জিলিপি। তো আমি আগের দিনও বানিয়েছিলাম। এখন তো মানে যুদ্ধ এমন চলছিল যে সারাক্ষণ যুদ্ধ দেখছি, মন ভালো লাগছে না। তারপরে মনটায় ঘোরাচ্ছি, রান্নাবান্না করে সেটা করে, সেটাও ভালো লাগছে না। আধে রাতে উঠেও যুদ্ধ দেখছি, মানে ভূমিকম্প, যুদ্ধ এসব তো দেখেই চলেছি। ফেসবুকে পোস্ট করছি, দেখছি আর ভাবছি কী যে হচ্ছে দুনিয়াতে। যাই হোক, তো তার মধ্যে তো অ্যাস্ট্রোলজাররা বলছে খাদ্য সঞ্চয় করুন, কিনুন, মানে নানা রকম, এই কারেন্ট চলে যাবে, নেট চলে যাবে, তো যা যা জিনিস কেনা দরকার, হ্যারিকেন, তারপরে হচ্ছে টর্চ, যুদ্ধের জন্য বলেই নয়, মানে পরিস্থিতি সেরকম আসলে অনেক কিছু লাগে। আমি আগে মাটির উনান কিনেছি, এরকম নানা রকম জিনিস। তো যাই হোক, এটা বানালাম। খুব সুন্দর একটা রেসিপি গুজিয়া। এটা মানে ছানা দিয়ে বানাইনি, এটুকুই বললাম। একটা অন্য জিনিস দিয়ে বানিয়েছি, খুব সুন্দর রেসিপি। আর এটা ছানার জিলিপি, সত্যি অসাধারণ খেতে হয়েছে, কিন্তু খুব বেশি ছানা নেই এতে। তো বানিয়ে ফেললাম এভাবেই। তো আপনারাও বানিয়ে নিন, খুব ভালো লাগবে। এটা একটা অন্যরকম টেস্ট। তো ছানার জিলিপিটা সত্যি আমি মিষ্টি আলু দিয়ে করেছি, আর এটাও আমি একরকম জিনিস দিয়ে করেছি, চাল দিয়ে। তো ছানা নেই তো কী হয়েছে, অনেক কিছুই ছানার মতো আছে, খুব ভালো জিনিস। তো মনটা এখন একটু ঠিক আছে, কিন্তু সত্যি যুদ্ধ থামেনি, থামবে না, আপাতত দেখাচ্ছে থেমেছে। দেশে অরাজকতা হলে সত্যিও মন, আমার কেন সবারই খারাপ লাগা উচিতও। মন সবসময় অস্থির থাকছে, তো ঘর থেকে বাইরে বেরোলেও খুব একটা বেরোতে পারছি না, সঙ্গে সঙ্গে বাড়িতে আসছি। মানে পরিস্থিতি এত এরকম। তো এভাবেই বানিয়ে ফেলবেন আপনারাও কিছু কিছু, যখন কারোরই ভালো। আর এই জিনিসটা এমনই যে যখনই মনটা আমার তো অন্তত তাই, যখনই মনটা হলে আমি গান করি, বুকস তো পড়ি প্রচুর। আর রান্নার দিকে মনটাকে নিলেই মাইন্ড চেঞ্জ। রান্না করতে আমার ভীষণই ভালো লাগে, ভীষণ রেসিপি এটা ওটা বানাতে ভালো লাগে, নিত্য নতুন লোককে খাওয়াতে, আর তখনই মনটা ভালো হয়ে যায়। তো এটা আমার সবসময়ই আছে। তো মনটাকে আমি ঘোরাই এভাবে। থ্যাংকস ফর ওয়াচিং। আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারাও আমারই মতো, আর আমিও আপনাদের থেকে প্রচুর আরও শিখবো, জানবো। তো থ্যাংকস ফর ওয়াচিং।